আসসালামু আলাইকুম। অন্যান্যদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো রয়েছি। তোমরা জানো যে তোমাদের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর পরীক্ষা অলরেডি শুরু হয়েছে। আমরা পরীক্ষায় প্রিপারেশন খুব ভালো নিচ্ছি, খুব ভালো প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যাচ্ছি। কিন্তু হল থেকে বের হওয়ার পর আমাদের প্রশ্ন একটাই সব শিক্ষার্থীর মনে জাগে যে এই রে, একটুর জন্য সব প্রশ্নের অ্যান্সার করতে পারলাম না। তাহলে এখানে দায়ীটা কি বলতো? অবশ্যই সময় দায়ী, তুমি দায়ী নয়। অবশ্য তুমি দায়ী নয় এটা বললেও ভুল হবে, তোমাকেও দায়ী করা যায়, কারণ তুমি টাইম ম্যানেজমেন্ট ভালো করে বোঝো না। পরীক্ষা হলে প্রবেশ করে কোন প্রশ্নে কতটুকু সময় দেব সেটি নিয়ে আমাদের আজকের এই ভিডিও কন্টেন্টটি তৈরি করছি। হয়তোবা তোমরা এটা দেখলে অনেক বেশি উপকৃত হবে এবং পরীক্ষা হল থেকে বের হয়ে এসে হয়তোবা আমার নামটাই তোমাদের মনে পড়তে পারে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা কথা না বাড়িয়ে আমরা মূল কাজে ফিরে আসি, আমাদের টাইম ম্যানেজমেন্ট। হ্যাঁ, দেখো তোমরা যারা ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে অধ্যয়নরত রয়েছে তাদের প্রত্যেকটা ক্লাসের সিলেবাস প্রায় সেম, হ্যাঁ একই রকম। এই কারণে এই ভিডিওটা কিন্তু সব শ্রেণীর জন্য প্রযোজ্য, অর্থাৎ 6 থেকে 9 পর্যন্ত। দেখো তোমাদের সিলেবাসে প্রথমত বহু নির্বাচনী আছে 15টা, আর এক কথায় উত্তর দেওয়া আছে কটা? 10টা। এই মোট কত? 15 আর 10 হলো 25 মার্ক। তাহলে 25 মার্কের জন্য তুমি কতটুকু সময় দিবা? 25 মার্কের জন্য তুমি অবশ্যই 25 মিনিটের সময় বেশি দেওয়া যাবে না। যখন তুমি 25 মিনিটের বেশি সময় দিবা তখন তুমি কিন্তু বিপদে পড়বে, অর্থাৎ পরবর্তী প্রশ্নের অ্যান্সারগুলো তুমি সঠিকভাবে করতে পারবে না। এরপর আসি হচ্ছে না আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন। সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের 10টি থাকবে, 10টির মধ্যে 10টি অ্যান্সার করতে হবে এবং প্রতিটি প্রশ্নের মান হলো 2, অর্থাৎ 10 দেওয়ার কত? 20 মার্কস। তাহলে এই 20 মার্কের জন্য আমাদেরকে সময় দিতে হবে সর্বোচ্চ 20 মিনিট। কোনোভাবে 20 মিনিটের বেশি অর্থাৎ 21 মিনিট দেওয়া যাবে না। তাহলে আমাদের বহু নির্বাচনী, এক কথায় উত্তর দাও এবং সংক্ষিপ্ত প্রশ্নের জন্য আমাদের বরাদ্দকৃত সময় থাকবে 15 আর 10 25 আর হচ্ছে 20, অর্থাৎ টোটাল হচ্ছে 45 মিনিট। আমি আবারও বলছি, সংক্ষিপ্ত প্রশ্ন, এক কথায় উত্তর দাও এবং বহু নির্বাচনী, হ্যাঁ এই আইটেমগুলো সলভ করার জন্য তোমরা পরীক্ষার হলে সর্বোচ্চ 1.5 ঘন্টা অর্থাৎ 45 মিনিট সময় দিবা। কিন্তু এই কাজগুলো কিন্তু পরীক্ষা হলে গিয়ে হবে না। হ্যাঁ, পরীক্ষা হলে যাওয়ার পূর্বে তোমাকে বাসায় এটা প্র্যাকটিস করতে হবে এবং তুমি ডিটারমাইন্ড হতে হবে যে আমি এই প্রশ্নের অ্যান্সারগুলো করার জন্য আমি এতটুকু সময় দেবো, এর বেশি সময় দেওয়া যাবে না। যদি তোমরা এর বেশি সময় দাও, অর্থাৎ 1.5 ঘন্টার উপরে অর্থাৎ 45 মিনিটের উপরে যদি সময় দাও, তাহলে তুমি পরের যে প্রশ্নগুলো আছে সেগুলো অ্যান্সার করতে গিয়ে তুমি বিপদে পড়বে, অর্থাৎ সময়টা তোমার কাভার হবে না। এই কারণে আমরা চেষ্টা করব এই আইটেমটা অবশ্যই 45 মিনিট বা 45 মিনিটের কম সময়ের মধ্যে এটা কাভার করব। তোমরা যারা শিক্ষার্থী রয়েছে তারা অবশ্যই তোমরা জানো, যেহেতু পরীক্ষা হলে যাচ্ছ, পরীক্ষা দিচ্ছ, তোমাদের কারো পরীক্ষা একটা অলরেডি হয়ে গিয়েছে, কারো 2টা হয়েছে, আবার কারো 28 তারিখে হতে পারে। তার মানে তোমরা সবাই কিন্তু জানো যে পরীক্ষার সময় কত। একটি বিষয়ের জন্য নির্ধারিত সময় হলো 3 ঘন্টা, অর্থাৎ 3 গুণ 60 কত হলো? 318, অর্থাৎ 180 মিনিট। তোমাদের 180 মিনিটের মধ্যে 100 মার্কে প্রশ্ন তোমাদেরকে সমাধান করতে হবে। আচ্ছা, এখন আসবো হচ্ছে আমরা রচনামূলক প্রশ্ন। আমরা জানি যে রচনামূলক প্রশ্নকে আমরা 2টা ভাগে ভাগ করেছি বা ভাগ হয়েছে। একটা হলো দৃশ্যপট বিহীন আর একটা হলো কি দৃশ্যপট নির্ভর। দৃশ্যপট বিহীনে তোমাদের বিষয় ভিত্তিক অনুযায়ী বরাদ্দকৃত মার্ক হচ্ছে একটা আছে কত? 15 মার্কস আর একটা হচ্ছে কি 40 মার্কস, তাই না? আচ্ছা, তাহলে দৃশ্যপট বিহীনে তোমাদের প্রশ্ন থাকবে হচ্ছে 5টার মধ্যে তোমাদেরকে দিতে হবে 3টা অ্যান্সার করতে হবে। প্রতিটি প্রশ্নের মান হলো আমাদের 5, অর্থাৎ 3 5 15 মার্কস। কত মার্কস? 3 5 15 মার্কস। এই যে দৃশ্যপট বিহীন এই প্রশ্নের তিনটা প্রশ্নের অ্যান্সার করতে গেলে আমি তোমাদের জন্য সময় দিয়েছি সর্বোচ্চ একটা প্রশ্নের মার্ক অ্যান্সার করতে গিয়ে সর্বোচ্চ তুমি 12 মিনিট করে নিবে। অর্থাৎ যদি একটা প্রশ্ন 12 মিনিট হয়, তাহলে 3টা প্রশ্নের অ্যান্সার করতে গেলে তোমাকে দিতে হবে কত সময়? 3 12 36 মিনিট। তাহলে আগে ছিল 45 মিনিট, এখন কত হলো? 36 মিনিট। তাহলে 45 আর 12 36 কত হয়? 81 মিনিট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আসি হচ্ছে আমাদের সর্বশেষ প্রশ্ন আইটেম, যেটা দৃশ্যপট নির্ভর। হ্যাঁ, এই দৃশ্যপট নির্ভরটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং অনেক বড় মার্কের এটা একটা পার্ট। আমাদের প্রশ্ন থাকবে হচ্ছে 60টি প্রশ্নের মধ্যে আমাদেরকে হচ্ছে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রতিটি প্রশ্নের জন্য বরাদ্দকৃত নম্বর হচ্ছে
কত 8 মার্কস করে। তাহলে যেহেতু 60টার মধ্যে 5টি দিতে হবে, তাহলে 5 8 40 হচ্ছে আমাদের এই পার্টের মার্ক। হ্যাঁ, তাহলে এই 40 মার্কের অ্যান্সার করতে গিয়ে আমরা কতটুকু সময় এখানে ব্যয় করবো, এটা হলো আমাদের একটা প্ল্যান করতে হবে। হ্যাঁ, আমার প্ল্যান হচ্ছে এখানে তুমি কতটুকু সময় দিবে, সেটা আমার মতে হচ্ছে বিষয়টা এমন যে প্রতিটি প্রশ্নের জন্য তুমি সর্বোচ্চ 15 মার্কস তোমার বরাদ্দকৃত সময় থাকবে। তাহলে প্রতিটি প্রশ্নের জন্য যদি 15 মার্ক সময় থাকে, তাহলে যেহেতু 5টা প্রশ্নের অ্যান্সার করতে হচ্ছে, তাহলে 5 15 কত হচ্ছে 75 মিনিট। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আগে আমাদের কত ছিল, আগে ছিল হচ্ছে আমাদের 81 মিনিট। হ্যাঁ, আর এখানে হলো 75 মিনিট। এই টোটাল হচ্ছে আমাদের 156 মিনিট। হ্যাঁ, এই 156 মিনিট সময় দিয়ে আমাদের 3 ঘন্টার পরীক্ষাটা, অর্থাৎ 180 মিনিটের পরীক্ষাটা আমরা 156 মিনিটে শেষ করব। তাহলে 180 থেকে যদি 156 বাদ দেওয়া যায়, তাহলে পরীক্ষার শেষে আমরা 24 মিনিট সময় পাচ্ছি। যা পরীক্ষা শেষে 24 মিনিট সময় পাওয়া মানে কি তোমাদের রিভিশনের জন্য যথেষ্ট এবং যথেষ্ট। এই কারণে আমি বলবো এই রুলসগুলো ফলো করে যদি তোমরা পরীক্ষা হলে গিয়ে এই রুলস মেনটেন করে পরীক্ষা দিতে পারো, তাহলে দেখবা পরীক্ষা হল থেকে বের হয়ে আর হাই হাই করার কোনো দরকার নেই যে আমি সময়ের কারণে আমি ভালো করে অ্যান্সার লিখে আসতে পারলাম না। তোমাদের সবার প্রিপারেশন অনেক ভালো থাকে, কিন্তু এই যে প্ল্যান করে পরীক্ষা হলে না যাওয়ার কারণে সুন্দর করে খাতায় উপস্থাপন করে লিখতে পারো না, টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে আইডিয়া না থাকার কারণে সব প্রশ্নের অ্যান্সারটা ওই সময়ের মধ্যে শেষ করে হল থেকে বের হয়ে আসতে পারো না। আমার মনে হয় তোমরা যদি এই রুলসটা ফলো করো, তাহলে দেখবা জীবনের সব পরীক্ষায় তোমরা সময়ের আগেই সম্পূর্ণ প্রশ্নটা সমাধান করে পরীক্ষা হল থেকে বের হয়ে আসতে পারবা। তবে একটা কথা আমি আবারও তোমাদের জানাতে চাই এবং তোমাদেরকে আমি বলবো, তোমরা পরীক্ষা হলে গেলে অবশ্যই হাত ঘড়ি নিয়ে পরীক্ষা হলে যাবা। কারণ পরীক্ষা হলগুলোতে যে ঘড়িগুলো থাকে সেই ঘড়িগুলো অনেক সময় একটা নষ্ট টাইপের থাকে বা টাইম এলোমেলো থাকে। ওই শ্রেণীকক্ষের বা পরীক্ষা হলে ঘড়ির উপর নির্ভর না করে নিজে একটা হাত ঘড়ি নিয়ে যাবা এবং সময় পরীক্ষার হলে যাওয়ার আগেই সময়টা ভাগ করে পরীক্ষা হলে খাতায় লিখতে বসবা। তাহলে দেখবা তুমি সময়টা পরীক্ষার নির্ধারিত সময়ের আগেই তোমার সম্পূর্ণ পরীক্ষা শেষ হয়ে যাবে। তুমি রিভিশন দিয়ে সুন্দর করে খাতা জমা দিয়ে বাসায় ফিরে আসতে পারবা। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।